আসসালামু আলাইকুম। কেমন? স্যামসাং মোবাইল একটা আইছিল। মোবাইলটায় চার্জে লাগানোর পরে চার্জিং লোগোটা এনে এখানে থাকে 0.5 0.6 এই টাইপের, মানে চার্জিং এম্পিয়ার নেয় থেকে থেকে 1.8 1.4 1.6 এই টাইপের এম্পিয়ার নেয়। তো এক বিড়ি খাওয়া মেকারের বলে গেছিল, বিড়ি খাওয়া মেকার বলে তো সিপিইউ আর র্যাম রিভলভ করছে, কিন্তু প্রবলেম সেম ইজ টু সেম। তো বিড়ি খাওয়াই কই দিছে যেটা প্রোগ্রামিং করা লাগবে, প্রোগ্রামিং করলে তো আমার কাছে F64 নাই, তো জাহাঙ্গীর ভাইয়ের বগলে নিয়ে যাওগা। তো আমার বগলে নিয়ে এসে মোবাইলটা হলো স্যামসাং M31s মডেল একটা। তো চার্জ দিয়ে খুলে দেওয়ার পরে ওখানে চার্জিং স্যাম্পলটা আহেই। তো ফার্স্টে আমার সন্দেহ হইলো সিপিইউ আর র্যামের উপরই কেবা করে না কেবা করে রিভলভ করছে। জায়গা চেষ্টা তো ভালোই করছে, মোবাইলটা তো ডেডও নাই। তো আমি সিপিইউ আর র্যামটা উড়াইছি, উড়ে হেরে বড়িয়া করে সাবা ডাবা করে এর ভিতরে কোনো প্যাড মিসিং টিসিং আছে নাকি চেক টেক করে দেখলাম। দেওয়ার পরে দেখলাম যে না, কোনো প্যাড তো মিসিং নাই, কিন্তু কটা পয়েন্ট মানে জয়েন্ট টয়েন্ট হয়েছে। ওনে ইউবি মাস্কিং, মানে ভালো করে ইউবি মেরে দিয়ে তারপরে মানে সিপিইউডি লাগাই চেক করে দিই আর কি। তার মানে একজনের কাছে কাম গেলে তো হে কেবা করে না কেবা করে কাম করছে, ওটা তো কজা না। মানে কি আনের এক মেডিকেলের রিপোর্ট যেরকম আর এক মেডিকেলে খাড়ে না। তো একটা মোবাইল একটা মেকারে ঘুরে দেওয়ার পরে আমরা আবার ঘুরে থেকে চেক করে দেখি, তার মানে যে আসলে কি হয়েছে না হয়েছে। তো পারফেক্টভাবে রিভলসিবল করার পরে লাগে তারপরে বেমার ধরা যাব এটা আসলে প্রোগ্রামিং করা লাগবো না সিপিইউ বা র্যাম রিভলভ করলেই হবো। তো র্যামটা রিভলভ করি। কারণ কাহিনী হয়েছে কি, এই যে এটার কয় ডুয়েল ডেকার সিপিইউ। তো আন্নেরা যারা যারা মোবাইলের মেকার কিছুদিন ধরে কাম করেন, মানে সিপিইউ টিপিউ রিভলভ করতে সাহস পান না। তো পারফেক্টলি মানে সিপিইউর কাম শিখতে বা প্রোগ্রামিংয়ের F64 বিষয়ে জানবার নিগা হইলে মোবাইলের হার্ডওয়্যার বা সফটওয়্যারের কাম যদি শিখবার চান, মানে আমার নাগাল যদি আমি যেহেনি পারি আর কি, যদি আমার থেকে কোনো নলেজ নিবার চান মোবাইল রিপেয়ারিংয়ের, তো আমার হাতে যোগাযোগ করা হারেন। নাম্বার হোয়াটসঅ্যাপের তলে দেওয়া আছে, হ্যান থেকে যোগাযোগ করলে অসুবিধা নাই। তো এনে দুইটা বলের ভিতরে যেটা বাউন্ডারি থাকে ওই বাউন্ডারিটা নষ্ট হয়ে গেছে গা, ইউবি মাস্কিং করে দিয়ে বাউন্ডারিটা বানিয়ে দিলাম। উপরে পিট রিভলভ করছি, রিভলভ করার পরে এখন তলের পিট রিভলভ করুম, তলের পিট রিভলভ করে হেরা সিপিইউটা লাগাবো আর কি। লাগানোর পরে তারপরে র্যামটা রিভলভ করে র্যামটা লাগামু। তো র্যাম লাগানোর পরে যদি সেম প্রবলেম থাকে তারপরে হয়তো সফটওয়্যার বা ফ্লাশিং বা প্রোগ্রামিংয়ে যাবো আর কি। তো সিপিইউ দুইবারে আমি একবারে টনটনা করে হালাইছি, একটু সাবা ডাবা করুম। এখন র্যামটা একটু গা ডিসোল্ডারিং ওয়েট দিয়ে একটু চেক করে দেখি র্যামে কোনো পয়েন্ট সয়েন্ট কাটছে নাকি না কিবা, ভালো করে জুম করে চেক করে ক্লিয়ারভাবে দেখে হেরে দেখলাম যে না, কোনো বলসল ঠিকই আছে, কোনো পয়েন্ট সয়েন্ট কাটে না আর কি। তো এখন র্যামটা রিভলভ করুম। র্যাম রিভলভ করার পরে তারপরে র্যাম আর সিপিইউটা লাগামু। র্যামটা এখন বড়িয়া রিভলভ হয়েছে আই থিঙ্ক। তো তারপরে রিভলভ করার পরে আবার সাফা করা লাগে, সাফা করে পেস্ট মেস্ট দিয়ে ভালো করে অল্প হিট দিমু। হিট দিয়ে দেখেন একটা ভিডিওতে মানে কি, এই জন্য দুইটা বল জয়েন হয়েছে, এই বল দুইটা জয়েনটা ছাড়াই দিলাম। একটা এই 4-5 মিনিটের ভিডিওর মধ্যে সব নলেজ দেওয়া সম্ভব না, কোন সময় সিপিইউ রিভলভ করা লাগবো, কোন সময় প্রোগ্রামিং করা লাগবো। তো মোবাইলের A to Z ফল্ট ফাইন্ডিং, প্রোগ্রামিং, সিপিইউ রিভলভ বা বর্নিয়র নলেজ নিবার নিগা যোগাযোগ করেন, অসুবিধা নাই। তো এখন সিপিইউটা লাগামো আর কি, পেস্ট মাদারবোর্ডে দিলাম, দিয়ে অল্প হিট দিমু, দিয়ে হেরে তারপরে আইসি বহামু, মানে সিপিইউটা বহামু, বহে হেরে ভালো করে অ্যালাইনমেন্ট করুম, ওই যে কানিকোনা দেখে একটু সিধা মিদা করে লাগান রাখবো। তো সিপিইউ লাগছে, এখন একটু হালকা সাইডে থেকে নড়াই দিমু আর কি। তো নড়াই দিছি, ঠান্ডা করলাম, ঠান্ডা করার পরে র্যামটা এই যে একটা ছাতা আটকে ধরছে, যে লেতরাটা হরাই দিলাম, দিয়ে হেরে র্যামটা লাগাম আর কি। র্যাম লাগাই তারপরে চার্জে লাগাই দেখুন, যদি সেম প্রবলেম থাকলো তাহলে প্রোগ্রামিংয়ে যাবো, আর যদি সেম প্রবলেম সলভ হয় তাহলে তো বাইসে গেলাম, অল্প কষ্টে ঠিক হবো মোবাইলটা। তো
মাদারবোর্ডটা একটু ফ্যান স্যান দিয়ে ঠান্ডা করুন, ঠান্ডা করার পরে আবার একটু চেক টেক করুন কোনো পয়েন্ট সয়েন্ট কিংবা জয়েন্ট সয়েন্ট লাগা রয়েছে নাকি, তারপরে চার্জে লাগাবো আর কি মোবাইলটা। তো চার্জে লাগালাম, চার্জিং লগোটা আছে আপাতত 1-1.5 মিনিট দেখি, তেমন কিছুমান টাইমে এটা মোবাইলটা অন করে থুইছিল, তো অন করে থাকার পরে চার্জিং লগো বা স্যামসাং লগো একদিন আসছিল আর কি। সকালে অন করছাল, সন্ধ্যার পরে মোবাইলটা আমার বগলে নিয়ে আসে, কি জানি চার্জিং মানে ব্যাটারি ল হয়েছিল। তো এখন 0% চার্জ দেওয়া আছে, মানে একটু বহাই থইলাম 3% হয়েছে, 3% হয়েছে যদি অন না খায় কি জ্বালা। এটা দন করি বিলের দন যদি অন না হয়। তো দেখেন ওই কেসি ক্যাশ ক্যাশালে নাফিতেও জানা, বুঝছেন কি। তো এই মোবাইলটা অলরেডি এখন পার্সেন্টেজ শো হয়েছে, মানে 3% না 4% চার্জ হয়েছে। তো চার্জিং পার্সেন্টেজ শো হয়েছে যদি প্রবলেমটা সলভ হয়েছে। তো বিড়ি খাওয়ার মেকারটা সিপিউ রিবল করছাল আর আমিও সিপিউ রিবল করলাম। তো এহিনি ডিফারেন্স হইলো হের লগে আমার লগে। গতিকে প্রপার কাম শিকবার নিকে যোগাযোগ করা হারেন। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট একটা করেন আর শেয়ার ফলো টলো করে রাখেন আর কি। তো থ্যাংক ইউ।